পরকীয়া সম্পর্কে কিছু বলেন। পরকীয়া মানে বোঝেন? আল্লাহ রাসূলের পরকীয়া এটা আপনি সন্দেহর বশবর্তী হয়ে বলতে পারবেন না। বিবাহের সময় সাক্ষী লাগে কয়জন? এই বিয়ের সময় সাক্ষী কয়টা? মানুষ বরযাত্রী বেশি হয় না কম হয়? ধরে কোন বেশি হয় না কম হয়? কিন্তু সাক্ষী মাত্র দুইটা। আর পরকীয়া যখন করে তখন মানুষজন থাকে কতক্ষণ? তখন মানুষজন দেখে দেখে করে না গোপনে করে? কথা করে না। পরকীয়া তখন করে তখন দেখে দেখে করে না গোপনে করে? তো গোপনে পরকীয়া করলেও সাক্ষী লাগবে চারটে। এখন আপনারা কবেন হুজুর এটা আল্লাহর কেমন কাম? এই যে সন্দেহ করে পরকীয়া করতেছে এটা যদি সত্যি হয় তাহলে বোঝা গেল যার বউ পরকীয়া করতেছে ওই হিজড়া। বইয়ের খোরাক চলাবার পারে না, এখন কি করবি? আমার কথা কি বুঝতে পারতেছেন? কথা বুঝতে পারতেছেন? মরদ মানুষের বউ পরকীয়া করবি, মরদ মানুষের বউ। আর যেই পাড়ায় পরকীয়া হয় ওই গোটা পাড়া আল্লাহ বানবি, গোটা পাড়া। যে পাড়ার লোকেরা থাকতে এই ওয়াকাম হয় কি করে? আপনি ফতুয়া নিয়ে ব্যস্ত যাচ্ছেন। কুয়ান ফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলাই বাঁচলে হবে না, আহাল পরিবার, পাড়া, সমাজ, রাষ্ট্র সবাইকে নিয়ে বাঁচতে হবে। জোরে করার কথা ঠিক কিনা? এই পরকীয়া থেকে যদি বাঁচতে চান আল্লাহর কোরআনের সংবিধান বাংলাদেশে চালু করা লাগবে। জোরে কণ্ঠে পরকে হেরে যাবি, পূজা পাওয়া যাবে না। এটি লেখছে অনেক হুজুর পূজার বাড়িতে খাচ্ছে। যে শালা হুজুরা খাচ্ছে এরা হুজুর লয়, এরা খেজুর। সবগুলাই হুজুর লয় বাবা। পূজার বাড়িতে যারা খাচ্ছে এরা হুজুর। মাথার টুপিতে থাকলে হুজুর হয় না, এরা হুজুর সাজিছে। একটা হলো হুজুর হওয়া, একটা হলো হুজুর সাজা। ছোট ভাই হজ করে, বড় ভাই একটা জুব্বা আনছে, বড় ভাই জীবনে নামাজ পড়ে না। জুব্বা গাওয়ার দেখা আমি হুজুর হয়ে গেছি রে। এলাকার লোক বলে কবে থেকে এই ভ্যাস শুরু করলে? তুমি তো নামাজে পড়ো না, তুমি জুব্বা গাওয়ার দিছা। তখন চিন্তা করলো এলাকার মধ্যে থাকা যাবে না, বাহিরে যাওয়া লাগবে। বাহিরে গেছে, এক লোক দৌড়ে এসে 10 টাকা কয় হুজুর দোয়া করবেন, আর বইয়ের বেটা বাচ্চা আছে আল্লাহ যেন পুত্র দেয়। আর একজন 20 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করবেন, আমার ধানত পোকা লাগছে আল্লাহ যেন ভালো করে দেয়। জুব্বালা দেখতেছে না, আরে এলাকাতে থাকা লাগবে। ওই এলাকায় একটা মসজিদ আছে, হঠাৎ আসরের নামাজের সময়, আসরের সময় আজান দিচ্ছে। তখন একজন জোরে সাথে হুজুর মসজিদে আজান দিল, নামাজ পড়বেন না? তো যেই মাত্র হাটের মসজিদ, তো যেই মাত্র হুজুরবালা গেছে, সমস্ত লোক বলতেছে আলহামদুলিল্লাহ, এতক্ষণ হলে আমরা বসে আছি, এবারে হুজুর পাচ্ছি না, এইবার হুজুর ধরে আনছি। তখন কয় হুজুর আপনি সামনে যান। জুব্বালা মনে মনে কয় আল্লাহ এই নামাজ কয় রাকাত তাই তো আমি জানি না। তখন বলতেছে বাবা আমি হুজুর না রে, আমি হুজুর সাজিছি। ভালো মানুষ কোনোদিন বলবি ভালো, আপনি আসল হুজুর। জোর করে সামনে দিতে। এখন চিন্তা করতেছে না কোন নামাজ কিভাবে পড়ায়। পূজার মধ্যে তারা এরকম খাসে, বুঝবেন তারা হুজুর না, তারা হুজুর সাজিয়া খাসে। জোরে কোন কথা ঠিক কিনা? হুজুর খাসে পূজার বাড়ি। اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام। আয় আল্লাহ তাআলা, গভীর রাত হয়ে গেছে, রাত 12:30 পার হয়ে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকল আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ
মাবুদ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখুনি বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তোমার মাদ্রাসার মহব্বতে কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকে যারা এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ অনেকে কত কষ্ট করে কত দিন হলে মানুষের কাছে ভিক্ষা করতেছে এই মাদ্রাসার মাহফিলের জন্য আল্লাহ গো তাদের সকলকে মাহফিল ওসিলায় জান্নাতি কবুল করে ভুল ভ্রান্তি মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠা করে যারা কবরে চলে গেছে মাদ্রাসার ঘর জায়গা দিয়ে যারা কবরে গেল আল্লাহ মাদ্রাসার ওসিলায় তাদের কবর জান্নাতের টুকরা বানায় দাও। বর্তমান মাদ্রাসার দায়িত্বে যিনি সভাপতি সহসভাপতি মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার কেশিয়ার মাদ্রাসার সদস্য আল্লাহ সকলকে মাদ্রাসার ওসিলায় জান্নাতি মানুষ কবুল করো। মাবুদ আজকেও যারা মাদ্রাসায় নগদে বাকিতে দান করেছে এই দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উকিল সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ আমন্ত্রিত অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো আল্লাহ সুদীজনকে কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কচি বাচ্চারা হাত তুলে আমিন আমিন করে তাদেরকে কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিজেকে কবুল করে মা ফাতেমা জামিলার চরিত্র দান করে দাও। দরদে আল্লাহ আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আমার বাম পাশের ভাইটা বলতে যে হুজুর আমি অসুস্থ আমি ঠিক মতো হাঁটতে পারি না আল্লাহ তাকে তুমি পুরোপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ গো আমাদের মধ্যে যারাই অসুস্থ সুস্থতার নিয়ে দান করে দাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো, গাজা ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি রক্ষা করো, আমার বাংলাদেশকে আল্লাহ তুমি রহম করো। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি, একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।